প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব 22। এক ফুল দোমালি ইন্টারেস্টিং, কিন্তু নিধির কথা শুনে কুহু বলে উঠল, ফালতু বকিস না তো। ফালতু কোনটা ফালতু? আয়ান ভাইয়া আর আহানাব ভাইয়া দুজনই তো তোকে পছন্দ করে, ভুলটা কি বলেছি আমি? কুহু বলে উঠল, আয়ান ভাইয়াকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি ওনাকে ভাইয়ের নজরে দেখি। ওনার এসব কথা শুনলে আমার অস্বস্তি হয়। উনি আরও মনে করেন আমি লজ্জা পাই। বিরক্তিকর। রোদেলা আপেল কাটছিল ছুরি দিয়ে, সে বলে উঠল, গতকালকে তুই রাহুল ভাইয়ের পেছন মেরেছিলি কেন? ওকে দেখে কি তোর এক্সের কথা মনে পড়েছিল? নিধি বলে উঠল, একটু আগে দেখে এলাম উপর হয়ে শুয়ে রয়েছে, আর জায়গা পেলি না মারার। কুহু চুপ রইল, বলার মতো কোনো কথাই সে খুঁজে পেল না। রোদেলা আবার জিজ্ঞাসা করল, মেরেছিলি কেন? কুহু কী বলবে ভেবে পাচ্ছে না যেন, বলে উঠল, আরশোলা বসেছিল, খেয়ালই করিনি যে কোথায় বসেছিল, তাই আর কি। তাই বলে চাকু মেরে দেবি? কুহু কিছু বলল না আর। রোদেলা কুহুর অবস্থাটা যেন বুঝলো। সে প্রসঙ্গ এড়াতে বলল, তোর কিন্তু হেব্বি সাহস বেবি। কি সুন্দর আহানা ভাইকে বাঁচাতে নিজের সামনে চলে গিয়েছিলি। কুহু একটু ভোরকে তাকালো রোদেলার দিকে। রোদেলা মুচকি হেসে বলল, আমি জানি সবটা। নিধি বলে উঠল, কি একটা অবস্থা ভাই, সারাক্ষণ আহানাব ভাই আহানাব ভাই করতো রোদ, আর প্রেমে পড়েছিস তুই। জীবনটা আসলেই বাঙি মার্কা হয়ে গেল রে। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, তোদের কিন্তু দারুণ মানিয়েছে মাইরি। আমাকে মানাতোই না আহানাব ভাইয়ের সাথেই। এজন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রোদেলার ঠোঁটে হাসি থাকলেও কুহুর মনে বলছে এই হাসিটা মেকি। রোদেলা আবার বলে উঠল, এই রাহুল ভাইয়াকে কেমন লাগে রে তোদের? আমার না আজকাল ওনাকে বেশ লাগছে। উনিও না মাঝে মাঝে পজিটিভ ইঙ্গিত দেয়। রোদেলা লাজুক হেসে বলল, কুহুর ভেতরটা কেমন করে উঠল। তবে রাহুলের জন্য থাকা অনুভূতির জন্য নয়। রোদেলার ভুল দিকে পদক্ষেপের কথা ভেবে, রাহুল অর্থাৎ রেনানকে তার চেয়ে ভালো আর কে চেনে? নিধিয়া রোদেলা রেনানকে দেখেনি। রেনান স্কুল থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকতো। আর কুহুর মনও তখন ভাবতো যে এত হ্যান্ডসাম ছেলে দেখে যদি কারো পছন্দ হয়ে যায়, নিজেই রাহুলকে দূরে দাঁড়িয়ে থাকতে বলতো, আর সবসময় একটা মাস্ক পরে থাকতে বলতো। ওরা দেখতে চাইলেও কখনো দেখায়নি সে। কুহুর ভাবনায় সেট ঘটল নিধির কথায়। ভাই, তোর চাচাতো ভাইগুলো কি জোশ, দুইটাই শালা আগুন। আগে যদি দেখতাম। রোদেলা খিলখিল করে হেসে উঠল। কুহু হাসলো না। তার চেহারায় চিন্তার ছাপ, ভেতরটা কেমন কুগাইছে। রোদেলা তার ফ্রেন্ড নয়, তার বোন। ও কিছুতেই রোদেলাকে ভুল পথে যেতে দিবে না। যা তার সাথে হয়েছে তা সে কিছুতেই রোদের সাথে হতে দিবে না। কুহু বলে উঠল, ওই ছেলেটাকে আমার অতটা সুবিধার মনে হয়নি। রোদেলা মনে মনে বলল, এক্সকে কারোরই সুবিধার হয় না। তবে সে মুখে বলল, ওনার চেহারাটাই এমন অসুবিধাজনক। বাদ দে, আমাদের বাড়ির ছেলেই তো। ও আমি ঠিক বুঝে নিব। কুহুর একবার মনে হলো সে বলে দিবে যে রাহুলই রেনান। পরক্ষণেই ভাবল, পরিবারে বিভেদ সৃষ্টি করার কি দরকার? 5 বছর আগে যেহেতু করেনি, আজ আর কেন করবে? সাখাওয়াত আলম তো বলেছিলেন এই ছেলেকে তিনি জেলে দিবেন। কিন্তু কুহুর আবেগী মন তখন চায়নি ওর শাস্তি। কুহুর যা ক্ষতি করার তা তো সে করেই ফেলেছে। এখন শাস্তি দিলেও বা কি, আর না দিলেও বা কি? কিছু কিছু জিনিস উপরওয়ালার উপর ছেড়ে দেওয়াই ভালো। রেনানের সম্পর্কে অল্প হলেও সে জানে জেল থেকে বের হওয়া অতটা কঠিন নয় তার জন্য। আর আমাদের দেশে যা নিয়ম। কুহুর হাসি পায়। তবে কুহুর এটা জানা ছিল না যে রেনান রোদেলার চাচাতো ভাই। ভালোই হয়েছিল সে জানতো না। জানলে হয়তো রোদেলার সাথে এতটা গভীর সম্পর্ক তার হতো না। কুহু হালকা হেসে বলল, আমার মতো ভুল করিস না। একজনকে ভালোবেসে আজ পুরো জীবন আমাকে সেই দায়ভার বইতে হচ্ছে। ভালোবাসা শব্দটার প্রতি ঘৃণা চলে এসেছে। এখন কাউকে বিশ্বাস করতে মন চায় না। শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে আমি তো রাহানাব ভাইকেও বিশ্বাস করি না। গুলি খাওয়া থেকে ওনাকে বাঁচিয়েছি শুধু একজন বন্ধু হিসেবে। ওসব ভালোবাসা টালোবাসা কিছু না। তাই বলছি, যা করবি ভেবেচিন্তে। হ্যাঁ, শুধু তোদের বাড়ির ছেলে, কিন্তু দেশে তো থাকতো না। বিদেশের রীতি তার মাঝে নিশ্চয়ই আছে। শুধু এতটুকুই বলবো, সাবধান। রোদেলা হেসে কুহুর গাল টেনে বলল, ওকে মাই সুইট হার্ট। কুহু হালকা হাসলো। রোদেলা কুহুর দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার যে খেলার মোড় ঘুরবে বেবি। রোদেলার ভিন্ন রূপ দেখবে এবার সবাই। নতুন এক রোদেলা। সময় প্রবহমান কেটে গিয়েছে একটা সপ্তাহ। কুহুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আয়ন এখন কুহুকে ছেড়ে নড়ছেই না। কুহু বড্ড বিরক্ত এ নিয়ে। এত অবজ্ঞার পরেও পেছনে পড়ে থাকার মানে হয় না। এসব ওয়ান সাইড লাভ কুহুর ভালো লাগে না। সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। আয়ন সেসব পরোয়া না করে তার সাথে লটকে আছে। প্রথমে ভেবেছিল আয়ন বোধহয় নাতাশার সাথে রিলেশনে যাবে। কিন্তু কিসের কি, কুহুর পেছনেই পড়ে আছে। সেবা করে করে চাঁদে উঠিয়ে ফেলছে তাকে।
এসব করে কি সে কুহুর মন পাবে? ভালোবাসা কি জোর করে হয়? হয় না। আয়ান তা বুঝতে নারাজ। কুহু একটা গল্পের বই পড়ছিল আর কথাগুলো ভাবছিল। আজকাল বই তার সঙ্গী। একাডেমিক বইগুলো মাঝে মাঝে কুহুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। কুহু তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে তখন বলে, আগামীকাল থেকে। তবে সেই আগামীকাল বুঝি আর আসে না। কুহু বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল, একটু থ্রিলার থ্রিলার ভাইব আছে। তখনই হঠাৎ তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ভেতরটা কেমন যেন করে উঠল। মনটা জানান দিল আহনাব কল দিয়েছে বোধহয়। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। তবে ফোনটা হাতে নিতেই হতাশ হলো সে। হাসি উবে গিয়ে বিষণ্ণতায় ভর করল। আয়ান কল করছে, একটু আগেই সে বেরিয়েছিল, এখন কল করার কি আছে? কুহুর ইচ্ছা হলো না কলটা রিসিভ করতে। সে ফোনটা উল্টো করে রেখে দিল। হেলান দিয়ে চোখটা বুজে ফেলল। আজ 8 দিন আহনাফের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন। মনের মাঝে খারাপ লাগা কাজ করছে তার। সেই যে আহনাব রেগে চলে গেল, আর আসেনি, একটাবার কল মেসেজ কিছুই করেনি। অবশ্য কুহু তো এটাই চেয়েছিল। তারপরও তার খারাপ লাগা কাজ করার কারণ সে বুঝল না। হয়তো বুঝেও সে কারণটা অস্বীকার করতে চাইছে। আহনাবকে তার বিশ্বাস হয় না, ব্যাপারটা আসলে এমন নয়। সে বিশ্বাস করতে চায়, তবে মনের মাঝে তখন রেনানের নামটা ভেসে আসে। রেনানও তো কম ভালো ছিল না। আসল রূপ তো পরে বেরিয়েছে তার। আবার আহনাব একটু বেশিই ভালো। এত ভালো কেউ হয় আদৌ? কুহু ধর্ষিতা জেনেও কি করে এত ভালোবাসা দেখাচ্ছে? আবার এখন তো এটাও জানে যে সে তার চাচাতো ভাইয়ের এক্স। এত কিছুর পরেও কি করে এই বিষয়গুলোর জন্যও আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না। সে বন্ধু হিসেবেই ঠিক আছে যতদূর কুহুর মনে হয়, কারণ এত সাধু পুরুষ দুনিয়াতে নেই, থাকতে পারে না। কুহুর ভাবনার মাঝেই দরজায় ঠকঠক শব্দ হলো। কুহু চমকালো খানিকটা, সোজা হয়ে বসে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো রমণীকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আরে রাইফা আপু, এসো এসো। রাইফা এসে কুহুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলল, কেমন আছে আমার ছোট্ট সোনাটা? কুহু অভিমানী স্বরে বলল, বলবো না তোমাকে, কিচ্ছু বলবো না। রাইফা হেসে ফেলল শব্দ করে। এরপর কুহুর থুতনি ধরে উঁচু করে বলল, তাই বুঝি? কুহু মুখ ঘুরিয়ে নিল। রাইফা সম্পর্কে আয়নের ফুফাতো বোন। সে এবার মামার বাড়িতে বেড়াতে এসে কুহুর সাথে তার পরিচয়। মেয়েটা এত মিশুক যে একেবারে কুহুর সাথে তার ভাব হয়ে গিয়েছিল। সে একটা প্রাইমারি স্কুলে এবছর চাকরি পেয়েছে, কাজের চাপে আর আসা হয়নি। এবার কুহুর গুলি লেগেছে শুনে ছুটি নিতে চাইলো। ছুটি পেতে পেতে 1 সপ্তাহই লেগে গেল। মাঝে মাঝে ইচ্ছা হয় চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু মুখ বুজে সহ্য করে নেয় সে। রাইফা ব্যাগ থেকে একটা কিন্ডার জয় বের করে হুহতাশ করে বলল, ভেবেছিলাম এটা একজনকে দিব, কিন্তু সে তো আর আমার উপর অভিমান করে আছে। কি আর করার, ফেলে দেই বরং। রাইফা উঠে যেতে নিলে কুহু খপ করে তার হাতটা ধরে ফেলল। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কুহু কথাটা বলে কিন্ডার জয়টা নিয়ে নিল। রাইফা ফিক করে হেসে ফেলল। এরপর বলল, কি করে হলো ঘটনাটা তোর বাবার? রাইফাকে কুহু সবটা জানিয়েছিল। সাখাওয়াত আলমের সম্পর্কে সে জানে। কুহু বলে উঠল, না গো আপু, আমাকে উদ্দেশ্য করে মারা হয়নি। কুহু শুরু থেকে সবটা রাইফাকে বলল। আহনাপের কথা বলল, তবে বন্ধু হিসাবে রেনানের ফিরে আসা সবটা জানালো তাকে। রাইফা যেতে বলে উঠল, হারামিটা ফিরে এসেছে, আবার তোর কোনো ক্ষতি করতেই এসেছে। কুহু কিঞ্চিত হেসে বলল, না গো আপু, ও এসেছে অন্য কারণে। ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়ে গেছে, এই আর কি। এবারও টার্গেট আমার রোদ। ওকে বাঁচাতে হবে আপু। রাইফা বলল, ওকে সবটা বলে দে, তাহলেই তো হয়। পরিবারে বিচ্ছেদ ঘটুক আমি তা চাই না, তাই জানাচ্ছি না। রাইফার এই ব্যাপারটা প্রচুর বিরক্ত লাগে। দোষ করেছে, শাস্তি পাবে, এখানে তো পীড়িত কেন দেখাতে হবে? পরিবার ভাঙন ধরলে ধরুক, তোর কি? রাইফা মুখে সেসব বলল না। সে বলল, আহনাব তো জানে, তাহলে আহনাবের মাধ্যমে ওকে সাবধান কর। কুহু হতাশার শ্বাস ছেড়ে বলল, তার সাথেও এখন কথা হয় না। কেন? রাইফা পাল্টা প্রশ্ন করল। কুহুর মুখটা পাংশুটে হয়ে গেল। রাইফা বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছে। কুহু যতই বন্ধু বলুক, এমন দুদিনের বন্ধুর জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখে কে গুলি খায়? ওর এই বয়স সে পার করে এসেছে, সবটা বুঝল সে। কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, আহানাবকে ভালোবাসিস? কুহু সঙ্গে সঙ্গে দুদিকে মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করল। রাইফা হাসলো তা দেখে। এরপর ওর গালে হাত রেখে বলল, মনকে জোর করিস না, যেটা হচ্ছে হতে দে। জোর করে হ্যাঁকে না করিস না। সবাই কিন্তু খারাপ হয় না। যদিও আমি আহানাবকে এখনো দেখিনি, তবে সব পুরুষ খারাপ হয় এই কথাটা মনে ধরে রাখিস না। আমাদের আয়নকেই দেখ, কত ভালো একটা ছেলে। আমার নামে কি বলা হচ্ছে? হাস্যোজ্জ্বল মুখে আয়ন প্রবেশ করল। কোথায় যাচ্ছ চোরনি? রোদেলা রাফির দিকে তাকালো একবার। পরনে তার একটা কালো রঙের শার্ট আর জিন্স, চুলগুলো উস্কো খুস্কো।
মহাকাশে যাচ্ছি, যাবেন? রোদেলা চেতে বলে উঠল কথাটা। রাফি বিস্কুট খেতে খেতে বলল, ছ্যাদ করে উঠো কেন আমাকে দেখলেই? আমি ভালো করে কথা বলছি, অথচ তাও তুমি ছ্যাদ করে উঠছো। এই, তোমার কোনো ব্যামো আছে নাকি গো চোরনি? রোদেলা ধমকে উঠল, চুপ! আপনার বউ চোরনি, আপনার 14 গোষ্ঠী চোরনি। রাফি কথাটা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল, আস্তে করে বলল, সেটাই তো বলেছি গো। কি বললেন? রোদেলা এক ভুরু উঁচু করে বলল। রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট রোদেলার দিকে বাড়িয়ে বলল, চলো বন্ধু হই। অ্যাঁ? রাফি রোদেলাকে ভেঙে ওর মতো করেই বলল, অ্যাঁ। রোদেলার নাকের ডগা ফুলে উঠল রাগে। রাফি বলে উঠল, বন্ধু মানে বুঝো না? আমি আপনার বন্ধু হতে যাব কেন? রাফি আসলো পরপরই ওর দিকে একটু ঝুঁকে বলল, বউ তো আর হতে বলিনি, এত ভয় কিসের? রোদেলা মাথাটা পেছনে সরিয়ে ফেললো, রাফিকে ধাক্কা মেরে সরিয়ে বলল, রাস্তা সারুন। রাহুলের রুমে যেতে নিলে রাফি বাধা দিয়ে বলে উঠল, যেও না, ভাই নিষেধ করেছে কাউকে যেতে, বলেছে বোম ফাটবে। বোম? রোদেলা হতবিহ্বল স্বরে বলল। রাফি বলে উঠল, নেহাতি ভাইয়ের নিষেধ, তা না হলে তোমাকে কে আটকাতো? বয়ে গেছে আমার তোমার সাথে কথা বলতে। রাফি বিস্কুট খেতে খেতে বলল। রোদেলা হকচকিত হলো ওর এই পরিবর্তনে। একটু আগেও বন্ধু হবে কিনা জিজ্ঞাসা করে এখন এসব বলছে। সে বিড়বিড় করে বলল, বিস্কুটখোর মদন কোথাকার। রাফি চোখ বড় বড় করে তাকালো, তবে সে আজ মুখে কিছু বলল না। রোদেলার দিকে এক পা করে এগোতে লাগলো আর গম্ভীর স্বরে বলতে লাগলো, কি বললে? রোদেলা পেছনে যেতে লাগলো, তবে তেজি স্বরে ঠিকই বলল, বিস্কুটখোর মদন। রাফি এক ভুরু উঁচু করে বলল, কি? রোদেলা পেছনে যেতে যেতে দেওয়ালে ঠেকে গেল একটা সময়। এবার একটু দমে গেল বোধহয় সে। রাফি ওর এক পাশে হাত দিয়ে দাঁড়ালো। আবার বলো তো চৈনি, কি বললে? রোদেলার তেজ এবার একটু কমলো বুঝি। রাফি তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রোদেলা কিছু বলতে নিলে রাফি এক আঙুল দিয়ে ওর ওষ্ঠ স্পর্শ করে থামিয়ে দিল। হুশ! রোদেলা থমকালো। রাফি সম্মোহনী চোখে তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। নামিয়ে নিল দৃষ্টি। রাফি হঠাৎ ওর দিকে একটু ঝুঁকে গেল। রোদেলার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। রাফি হঠাৎ রোদেলার কপালে আস্তে করে থাপ্পড় মারল। রোদেলা ব্যথায় শব্দ করে উঠল। হুঁশে ফিরেছে যেন সে। রাগী দৃষ্টি নিক্ষেপ করলো রাফির পানে। সে হাসতে রোদেলাকে দেখে নিজের হাতের তালু দেখালো সে। একটা মশা লটকে আছে। রাফি দূরে সরে এলো। তোমার রক্ত চুষছিল শালাটা, দেখলে তোমার কত বড় উপকার করলাম, রক্ত অপচয় হওয়া থেকে বাঁচালাম। আহ, আমি মানুষটা কত ভালো। রোদেলা দেখলো রাফির নাটক, বড্ড বিরক্ত হলো সে। এখানে থাকা মানে এখন সময় অপচয়। সে চলে যেতে নিল, কি মনে করে ফিরে এলো আবার। রাফি তাকালো তার দিকে। আচ্ছা, আহানাব ভাই কুহুকে খুব ভালোবাসে, তাই না? রাফির হাসিটা হঠাৎ মিলিয়ে গেল, তবু মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে সে বলল, কেন, বিয়ে দিতে কাজী অফিস নিয়ে যাবে নাকি? রোদেলা বিরক্ত হলো, বুঝলে এর সাথে কথা বলে লাভ নেই, চলে যেতে নেয় সে। রাফি তখন ছন্দের সুরে বলে উঠল, আশেপাশে নজর বোলাও, দেখতে পাবে আলো, মনকে তুমি আজ বোঝাও, কেউ একদিন বাসবে ঠিকই ভালো। রোদেলা এক ভুরু কুঁচকে তাকালো তার দিকে। রাফি আর তার দিকে তাকালো না, হাত ধোয়ার জন্য চলে গেল। ভাই, আমার পরাণের ভাই, কে মারিল তোমার পেছন? আহনাব নাটকীয় ভঙ্গিতে কথাটা বলল। রাহুল দাঁতে দাঁত কটমট করল। উল্টো হয়ে বিছানায় শুয়ে রয়েছে। আজকাল বসাটা কষ্টের হয়ে যায় তার জন্য। সারাদিন উল্টো হয়ে লটকে থাকে বিছানায়, এখন একটু একটু বসতে পারে। এই কয়দিন সে অবাক হয়েছে আহনাপের না আসার জন্য। মনে মনে স্বস্তির শ্বাস ছেড়েছিল। ভালোই হয়েছে আসেনি, আজ ঠিকই চলে এসেছে। আহনাপ, রাগাস না, যা এখান থেকে। আহনাব ঠোঁট চেপে হাসি আটকে বলল, না ভাই না, তুই শুধু একবার বল, কে করলো তোর এই আহনাব, যা। রাহুল কটমট করে বলল কথাটা। না, তুই বল যে কে তোর পাছায় তোর গার্লফ্রেন্ড মারছে, হয়েছে এবার, যা এখন। আহনাব এবার হাসি আটকে রাখতে পারলো না, হো হো করে হাসতে লাগলো সে। রাহুলের সহ্য হচ্ছে না আহনাবের হাসি। সে বলে উঠল, হাসছিস যে বড়, অন্যের খাওয়া জিনিস খেতে ভীষণ ভালো লাগে তোর? ওহো, এখনো তো তোকে একসেপ্টই করেনি। আমাকে ভালোবাসে কিনা এখনো? তুই এক কাজ কর, বেশি বেশি টাইম দে, ভালো ভালো দুটো কথা বল, দেখবি পটে গেছে। আমার গার্লফ্রেন্ড ছিল তো, আমি জানি। রাহুল কথাটা বলে গা জ্বালানো এক হাসি দিল। আহনাপও হাসলো, রাহুলের মতো করেই বলল, তুই এই উপদেশগুলো নিজের ক্ষেত্রে কাজে লাগাতে পারিস চাইলে, দেখবি রোদ পড়ে গেছে। আমার পেছনে পড়ে আছে তো, আমি জানি। আহনাব গা জ্বালানো হাসি দিল এবার। রাহুল দাঁত কটমট করে বলল, ইউ, আহ। কথাটা সম্পূর্ণ করার আগে জোরে চেঁচিয়ে উঠল সে। আহনাপ ওর ব্যান্ডেজকৃত জায়গাটাতে থাপ্পড় মেরেছে। আহনাপ উঠে দাঁড়ালো, এরপর বলে উঠল, ভবিষ্যতে আহনাপ শাহরিয়ারের সাথে লাগতে এলে বুঝে শুনে আসবি,
12 ঘড়ির ব্যাটারি কোথাকার! আহনাব কথাটা বলে আবার একটা থাপ্পড় মেরে বেরিয়ে গেল। রাহুল জোরে চেঁচিয়ে উঠল। ওর চেঁচানো শুনে সবাই এদিকে আসতে নিয়েছিল। পরক্ষণে আহনাবকে দেখে আর কেউ যায়নি। যার যা বোঝার বোঝা হয়ে গেছে। সাজ্জাদ শাহরিয়ার তাও আনিসা বেগমকে যেতে বললেন। রাফি দরজার বাইরে দাঁড়িয়েছিল, সে জানতো এমন কিছুই হবে।